মাত্র ৪৫ দিনে তুমি এমন একটা মাস্টার প্ল্যান বানাও যে মাস্টার প্ল্যানের মাধ্যমে তুমি ইংরেজি প্রথম পত্রে A+ নিশ্চিত করতে পারবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভাবছো তোমার পরীক্ষা খুব কাছাকাছি সময় চলে এসেছে, তুমি আগে বেশি একটা পড়ো নাই, তুমি অনেক গ্যাপ রেখে গেছো তোমার পড়াশোনায়, তুমি কিভাবে ভালো করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় আছো, তাহলে তোমার জন্য আজকের এই ভিডিওটি। ফ্রম টুডে তুমি আজকে থেকে এমন একটা রুটিন প্ল্যানিং তোমার সাথে করে নিবে যেটার মাধ্যমে 45 ডেইজে তুমি ইংরেজির A+ টার্গেট নিয়ে পরীক্ষার হলে যাবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো, ইংরেজি প্রথম পত্রে তুমি যদি A+ পেতে চাও তাহলে তোমাকে আজকে থেকে শুরু করতে হবে, এবং আজকে থেকে শুরু করতে হলে কিভাবে শুরু করবে সেটাই শেয়ার করব এইখান থেকে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সবার আগে দেখবা যে একটা প্যাসেজ দেওয়া থাকে, এবং সেই প্যাসেজ থেকে তোমাদের MCQ এবং আনসারিং কোয়েশ্চেন থাকে। তোমাদের MCQতে টোটাল মার্ক হচ্ছে 5, এবং তোমার এখানে টার্গেট কত সেটা তোমাকে জানাতে হবে। একটু কমেন্টে জানাও তো তোমার টার্গেট কত। আমি এইখানে যারা আছে আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখতে চাই। তোমাদের টার্গেট কত? এই 5-এর মধ্যে তোমার টার্গেট কত? একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই প্যাসেজ থেকে তোমার 5 পেতে হবে, নাকি 4 পেতে চাও? ওকে, 5 অথবা 4 যেটাই পেতে চাও তুমি হচ্ছে একটু কমেন্টে জানাও যে আসলে তুমি কত পেতে চাও। আমি ধরে নিলাম তোমার টার্গেট হচ্ছে 4। আমি ধরে নিলাম তোমার টার্গেট কত? 4। এরপর দেখো, প্রথম প্যাসেজ থেকে আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে আনসারিং কোয়েশ্চেন। এই আনসারিং কোয়েশ্চেনে টোটাল হচ্ছে 10 মার্ক, টোটাল 5টা কোয়েশ্চেন, সেখানে 2 নম্বর করে তোমার এখানে হচ্ছে 10 মার্ক। এই 10 মার্কে কত? আমি ধরে নিলাম তোমার টার্গেট হচ্ছে এখানে 8। এখন কথা হলো যে ভাইয়া, আপনি তো বলছেন 45 দিনের একটা রুটিন প্ল্যান দিবেন, তাহলে কিভাবে আসলে দিবেন? দেখো, তুমি কিভাবে শুরু করবে। দেখো, তোমরা জানো যে তোমাদের প্রথম প্যাসেজে তোমাদের MCQ এবং আনসারিং কোয়েশ্চেন আসে। কথা হচ্ছে ভাইয়া, তোমাদের কি একটা প্যাসেজ আসে? না, তোমাদের টোটাল প্যাসেজ আসবে হচ্ছে 3টা। এই 3টা কম্প্রিহেনশন থেকে তুমি ভালো করে যদি প্রস্তুতি নিয়ে যেতে পারো তাহলে তোমার জন্য বেস্ট একটা নম্বর অপেক্ষা করছে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, তোমার হাতে 45 দিন আছে। সো তুমি টার্গেট নাও যে তুমি তোমার ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে, এই বই থেকে তুমি মাত্র 35টা প্যাসেজ পড়ে যাবা এবং 35 দিনে সেটা শেষ করবা। সো একটা প্যাসেজ পড়তে সর্বোচ্চ কত মিনিট সময় লাগবে? আমি ধরে নিলাম 20 থেকে 25 মিনিট। এখন 20 থেকে 25 মিনিট না, আমি ধরলাম 1 ঘন্টা। কারণ যেই প্যাসেজটা পড়বা ওই প্যাসেজটা থেকে তুমি MCQ প্র্যাকটিস করবা, ওই প্যাসেজ থেকে তুমি আনসারিং কোয়েশ্চেন পড়বা, ওই প্যাসেজ থেকে ফ্লো চার্ট পড়বা, ওই প্যাসেজ থেকে সামারি পড়বা। অনেক শিক্ষার্থী ভুল করে, অনেক শিক্ষার্থী ধরো একটা প্যাসেজ পড়তেছে, শুধু ওই প্যাসেজ থেকে কি পড়তেছে? জাস্ট MCQ আর আনসারিং কোয়েশ্চেন, কিন্তু ওই প্যাসেজটা থেকে যে আবার ফ্লো চার্টও আসতে পারে সেটা বুঝতে পারে না। সো এই জন্য যেই কাজটা করতে হবে, তুমি ফ্রম টুডে তুমি আজকে একটা প্যাসেজ পড়বা। আজকে তুমি শিল্পীর প্যাসেজ পড়তে পারো, তুমি আজকে অ্যাডোলেসেন্স প্যাসেজটা পড়তে পারো, অথবা তুমি স্পেন্ডিং যে প্যাসেজটা আছে এটা পড়ে ফেলতে পারো। ধরো তুমি আজকে হচ্ছে স্পেন্ডিং, ঠিক আছে, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন আর মেনি রিজনস, আমরা পড়ছি না? সো এই প্যাসেজটাই ধরো তুমি আজকে থেকে শুরু করবা। সো আজকে ডে 1 তুমি এটা পড়লা, এটা থেকে তুমি হচ্ছে MCQ পড়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, যে প্যাসেজ যদি ভালো করে বুঝো MCQ 5 আউট অফ 5 পাওয়া সম্ভব। সো এইখানে তুমি যে কাজটা করবা, 5-এ 5 পেতে হলে দেখবে যে কিছু আনকমন ওয়ার্ড থাকে। আনকমন বলতে হচ্ছে যেই ওয়ার্ডগুলোর অর্থ তুমি জানো না। যে ওয়ার্ডগুলোর অর্থ তুমি জানো তাতে তো কোনো সমস্যা নাই, বাট যেই ওয়ার্ডগুলোর অর্থ তুমি জানো না সেগুলো একটু ভালো করে পড়ো। কারণ 5-এ 5 পেতে হলে তোমাকে দেখবা যে বলবে যে এই ওয়ার্ডটা সিনোনিম বলো। তো সেক্ষেত্রে তুমি যদি ওয়ার্ডের অর্থই না জানো তাহলে তুমি অ্যান্সার করতে পারবা না। এই জন্য তোমাকে এই সিনোনিম অ্যান্টোনিম পারার জন্য বা 5 আউট অফ 5 পাওয়ার জন্য ওই প্যাসেজ থেকে যে আনকমন ওয়ার্ডটা আছে এটা তুমি মুখস্থ করে ফেলবা। আনকমন বলতে কি? যেটা তুমি পারো না, যেটা পারো, অনেক কঠিন ওয়ার্ড কিন্তু তুমি পারো, এটা নিয়ে তো টেনশন করার দরকার নেই। বাট যেটা তুমি পারো না সেই ওয়ার্ডটা তুমি হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম সহকারে পড়ে ফেলো। এবার আসো, ওই প্যাসেজটা যখন তুমি ভালো করে পড়বা তখন ওইখান থেকে যখন কোয়েশ্চেন দেওয়া হবে ওই কোয়েশ্চেনটা তুমি সুন্দরভাবে লিখে আসতে পারবা। এখন অনেকের একটা প্রবলেম যে ভাইয়া হুবহু লিখলে নাকি নম্বর দেয় না। ভাই, তুমি তো হুবহু লিখবা না, তুমি 98% হুবহু লিখবা আর 2% এক্সট্রা লিখবা, খেলা শেষ। কারণ ভাই, কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে কোথায় থেকে? প্যাসেজ থেকে। তাহলে তুমি প্যাসেজ থেকেই লেখাও, জাস্ট 2-একটা ওয়ার্ড অথবা ফ্রেজ তুমি কি করে দাও? চেঞ্জ করে দাও, এনাফ। এরপরে আসো তোমাদের ফ্লো চার্ট। ওই যে বললাম তোমাদের মধ্যে অনেকে ভুল করে, ফ্লো চার্টের জন্য আলাদা পড়ে। আমি তোমাদেরকে বলবো যে ফ্লো চার্ট, ধরো তুমি স্পেন্ডিং যে প্যাসেজটা পড়তেছো আজকে ডে 1-এ, তুমি স্পেন্ডিং, এই স্পেন্ডিং কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। সো এই স্পেন্ডিং প্যাসেজটা পড়তে গিয়ে ধরো তোমার একটা ফ্লো চার্ট আসলো, ঠিক আছে? ফ্লো চার্ট আসলো যে নেগেটিভ ইম্প্যাক্টস অফ
ওভার স্পেন্ডিং। তোমরা যখন স্পেন্ডিং প্যাসেজটা পড়বা সেখানে দেখবা যে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, যে যখন অতিরিক্ত ব্যয় করা হয় তখন কি কি আসলে হয়ে থাকে। সো এই যে ক্ষতিকারক বা হচ্ছে যে নেগেটিভ যে ইম্প্যাক্টগুলো আছে তুমি ওই 6টা লিখে দিবা, মানে একটা দেওয়া থাকবে আরও 5টা লিখে দিবা। সো এটা তুমি যখন প্যাসেজ পড়বা তখন তুমি ইজিলি পারবা। অ্যান্ড দেন দেখো সামারিতে তোমাদের 10 মার্কস। সো খেয়াল করে দেখো সামারি অনেকে কি করো, টেকনিক ফলো করো, ফরম্যাট ফলো করো। দেখো তুমি যদি ভালো নম্বর পেতে চাও তাহলে তোমাকে টেকনিক বা হচ্ছে ফরম্যাটের মাধ্যমে ভালো নাম্বার নিশ্চিত করা সম্ভব হবে না। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তুমি ওই প্যাসেজটা খুব ভালো করে পড়বা, আর ওই প্যাসেজের যে কি ওয়ার্ডগুলো আছে এই কি ওয়ার্ডগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যে সামারি গুরুত্বই দেয় না, বাট সামারিতে নম্বর পাওয়া খুবই ইজি। দেখো ফ্লো চার্টে আমি একটু আগে দেখালাম, এমনি তুমি 5টা লিখলে 10 পাবা, আমি ধরে নিলাম ওইখানে 8, ওইখানে কত 8, আবার সামারি তো আমি 8 ধরলাম। তোমরা আমার ক্লাস করেছো, আমি সামারিতে 2টা ক্লাস দিয়েছি দেখো ইউটিউবে, যে সামারিতে কিভাবে সহজে একবারে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে কি ওয়ার্ড বা কি পয়েন্টগুলো খুঁজে খুঁজে সামারি লেখা যায়। যারা যারা ক্লাস করেছো, কারা কারা ক্লাস করেছে একটু জানাও। সেখানে দেখবা যে আমি একটা প্যাসেজ দেখিয়েছি এবং প্যাসেজ থেকে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে সামারি লিখতে হয় এগুলো সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। সো তুমি যদি সামারি ক্লাসটা করো তাহলে তোমার একবারে ক্লিয়ার একটা কনসেপ্ট হয়ে যাবে এবং তুমি এইখানে 8 পেয়ে যেতে পারো। খেয়াল করে দেখো এমসিকিউ তো আমরা 5 ধরলাম না, 5 না আমরা 4 ধরলাম। এরপরে দেখো আমাদের আনসারিং কোয়েশ্চেনে আমরা 8 ধরলাম, আমাদের এইখানে ফ্লো চার্টে 8 ধরলাম, সামারিতে 8 ধরলাম। এখন অনেকে বললো ভাইয়া কেমনে সম্ভব? ভাই তুমি জাস্ট 35 দিন একটু টানা 35টা প্যাসেজ পড়ে যাও, তুমি যদি না পাও তাহলে আমাকে বলিও। তুমি 35 দিন কাজে লাগাও না, তোমার হাতে আছে 45 দিন, তোমাকে আমি বললাম প্রতিদিন একটা করে প্যাসেজ পড়ো, তাহলে প্রতিদিন একটা করে প্যাসেজ পড়লে তোমার 35 দিন শেষ হয়ে যাচ্ছে, আর 10 দিন হাতে থাকে। তাহলে এখানে দেখো তোমার কয়টা মার্ক, 4, তারপর হচ্ছে 8, 8, 8, 8, তার মানে হচ্ছে এখানে 28 মার্ক, 28 মার্ক হয়ে যাচ্ছে। সো দেখো তোমাদের যে 35 মার্ক আছে 35 মার্কের মধ্যে তুমি 28 পেয়ে যাবা যদি তুমি 35টা প্যাসেজ খুব ভালো করে পড়ো। আচ্ছা 35টা দরকার নাই, তোমরা আমার যে সাজেশন দেওয়া আছে সেখান থেকে 30টা পড়ো, 30টা করে 30 দিনে পড়ে যাও। তুমি এখন যদি প্রায়োরিটি না দাও, যদি মনে করো হ্যাঁ ভাইয়া ক্লাসটা দেখতে আসছি দেখে এসেই শেষ, না তুমি যে কাজটা করবে আজকে থেকে শুরু করো এবং এইভাবে একটা ঘন্টা তুমি এইভাবে রাখো, একটা ঘন্টা জাস্ট তুমি হচ্ছে এগুলো পড়ার জন্য রাখো, 35 মার্ক হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো আমরা যদি যাই সামারির পরে হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ। সো উইথ ক্লু উইদাউট ক্লু এটা কমন পাওয়াটা খুবই ভাগ্যের বিষয়, বাট এগুলো প্র্যাকটিস করলে পারা যায়। এবং তোমরা জানো যে আমি যে ইংলিশ টেক্সট বুক তালাশ বইতে কিন্তু উইথ ক্লু উইদাউট ক্লু একবার সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে দিয়েছি। এবং তোমাদের যে শিওর এ প্লাস যে বইটা আসবে সাজেশন বইটা সোমবার থেকে তোমরা পাবা, এই সোমবার থেকে যে বইটা আসবে সেখানে আমি বাংলা অর্থ সহকারে দিয়েছি এবং এই বছর যে টেস্ট পরীক্ষা হয়েছে এই টেস্ট পরীক্ষা অনুযায়ী আমি তোমাদেরকে দিয়েছি। সো শিওর এ প্লাস সাজেশন বইটা তোমরা প্রি অর্ডার করতে পারবা। তোমরা যারা প্রি অর্ডার করবা তারা লিখো শিওর এ প্লাস প্রি অর্ডার, শিওর এ প্লাস প্রি অর্ডার করলে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে এবং সেই লিঙ্ক থেকে তোমরা প্রি অর্ডার করতে পারবা। সেখানে আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে এখানে তোমাদের কোয়েশ্চেনগুলো দিয়েছি। এখন আরেকটা মজার বিষয়, যে প্যাসেজগুলোর মতো বললাম না 30 থেকে 35টা, ওই প্যাসেজগুলোই দেওয়া আছে এই বছর টেস্ট পেপার অ্যানালাইসিস করে, ওই সাজেশনে ওইটাই দেওয়া আছে, ঠিক আছে? ওইখান থেকে তুমি যদি পড়ো, মানে এই শেষ সময় যদি তুমি ওই বই থেকে পড়ো, সোমবার থেকে পেয়ে যাবা তোমরা, মানে সোমবার চলে আসবে আমাদের কাছে। সো তোমরা ওইখান থেকে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো করতে পারবা। সো উইথ ক্লু উইদাউট ক্লু ভাই এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি প্রতিদিন যদি বেশি না প্রতিদিন তুমি 5টা করে পড়ো, 5টা করে পড়লে ভাই তুমি 15-20 দিন পরেই দেখবা যে তুমি উইথ ক্লু উইদাউট ক্লু জাহাজ হয়ে গেছো। সত্যি কথা, বিশেষ করার না করো, তুমি 5টা পড়ো, 5টা পড়তে সর্বোচ্চ তোমার 15 থেকে 20 মিনিট লাগবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমার পেইড বেসের স্টুডেন্টদেরকে আমি সবসময় বলি, এই যে তোমরা আছো অনেকেই, বল আমি বলে দিয়েছি না যে প্রতিদিন 5টা কীভাবে পড়বা এবং রিভিশন নিউ মেথডে পড়বা, RN মেথডে পড়বা, সেভাবে যদি পড়ো তাহলে এখানে আর এটা কোনো টেনশন নাই। ঠিক তেমনি রিয়ারেঞ্জের ব্যাপারও, রিয়ারেঞ্জটাও আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে দিয়েছি এবং যেগুলো টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেওয়া লাগবে সেগুলো দেওয়া হয়েছে। এবং সেখানে আমি স্টুডেন্টদেরকে বলেছি ভাই প্রতিদিন 5টা গল্প পড়বা, গল্প পড়াই দিছি না ক্লাসে রিয়ারেঞ্জ কীভাবে পড়তে হয়। তোমরা যারা আমার পেইড বেসের আছো বলো পড়াই দিছি কিনা, যে একটা গল্প আগে পড়ে নিতে হবে, তারপরে ওটাকে রিয়ারেঞ্জ করতে হবে। এবং রিয়ারেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি যখন কমপ্লিটিং স্টোরি পড়বা তোমার রিয়ারেঞ্জ এমনি হয়ে যাবে, তাই না? সো রিয়ারেঞ্জটা তোমরা ওইখান থেকে পড়ে ফেলতে পারো, অথবা তোমাদের কাছে যে যার কাছে বই আছে তোমরা সাজেশন বইটা শেষ দিকে ফলো করতে পারো। 45 দিনে আশা করি বেস্ট একটা আউটপুট পেতে পারো। এবার আসো আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের রাইটিং পার্ট, দেখো তোমাদের অলরেডি কিন্তু এইখানে খেয়াল করে দেখো তোমাদের 60 মার্ক শেষ। সো এখানে তুমি যদি রিয়ারেঞ্জে টার্গেট নাও 8, রিয়ারেঞ্জ 8 না আমি 10ই নিব, যদি তোমার কমন পড়ে পুরা 10এ 10, আর কমন না পড়লেও এখানে 6, 7, 8 পাওয়া যায়, কারণ তুমি যদি সিকোয়েন্সটা বুঝে বুঝে লিখে দিয়ে আসতে পারো। সো এইখানে মাথায় রাখতে হবে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং যদি কমন পড়ে যায় 10এ 10, 1 নম্বরে কাটবে না,
1 নম্বরও কাটবে না। তাহলে ধরো হয় কেউ 6 পাবা, কেউ 10 পাবা। সো এখানে যে কথাটা বলছিলাম তোমাদের, এই যে শিওর এ প্লাস যে সাজেশন বইটা আছে ইংলিশ ফার্স্ট পেপারের, এই বইটা এখানে ওই যে বললাম 35-30-35টা তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে, তোমাদের গুরুত্বপূর্ণ উইথ ক্লু উইদাউট ক্লু দেওয়া থাকবে, রিয়ারেন্স দেওয়া থাকবে, এবং মজার ব্যাপার হচ্ছে তোমাদের যে রাইটিং পার্ট রয়েছে, রাইটিং পার্টে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে, মানে সাজেশন আকারে। আর তোমরা যারা এখনও ভয় পাচ্ছ, শেষ দিনে আমি গত বছর এরকম দেখেছি, আমার এক শিক্ষার্থী, মানে গত বছর 2025 ব্যাচের শিক্ষার্থী, শেষে 1 সপ্তাহ আগে আমার রেকর্ড কোর্স কিনেছে, মানে আমার যে কোর্সটা ছিল রেকর্ড কোর্স কিনেছে। তাই আমি বললাম যে তুমি এখন কোর্স কিনে কী লাভ হবে? বলছে ভাই আমি 1 সপ্তাহ টার্গেট নিচ্ছি, 1 সপ্তাহ আপনার সবগুলো ক্লাস করবো, আমি ভালো রেজাল্ট করে দিব, এবং সে ভালো রেজাল্ট করে দিয়েছে। সো এইখানে হচ্ছে যে তোমাদের 1 সপ্তাহ টার্গেট নেওয়ার দরকার নাই, তোমাদের হাতে এখনও 2 মাস সময় আছে। সো তোমরা যারা ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা করতে চাও, তোমরা দ্রুত এনরোল করে নাও ভাই। 1 সপ্তাহ টার্গেট নেওয়ার দরকার নাই, 15 দিন টার্গেট নেওয়ার দরকার নাই। বিশেষ করে যারা এই বছর ইমপ্রুভমেন্ট দিবে, যারা হচ্ছে ধরো 25 ব্যাচের, এরা ম্যাক্সিমাম ধুমায়া হচ্ছে যে বলতেছে ভাইয়া এই কোর্সটা আমরা 10-15 দিন আগে থেকে পড়লে হবে কিনা। সো আমি তোমাদের বলবো 10-15 দিন না, তোমরা এখন থেকে পড়ো। হ্যাঁ, 10-15 দিন না, তুমি হচ্ছে যদি 20 দিন ভালো করে পড়ো, এই কোর্স কমপ্লিট হয়ে যাবে। সো এখানে তোমাদের জন্য টেস্ট পেপার সলিউশন কোর্সটাও আছে আমাদের। তোমাদের বাংলা ইংলিশ গ্রুপের সাবজেক্ট, মানে বাংলা ইংলিশ আইসিটি গ্রুপের সাবজেক্ট যেগুলো আছে, সায়েন্স আর্টস কমার্স, হ্যাঁ সকল সাবজেক্ট মাত্র অল্প কিছু টাকায় আমরা টেস্ট পেপার সলিউশন কোর্সটা করাচ্ছি। এটা তোমাদের জন্য একটা ভেরি 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 গুড অপরচুনিটি তোমাদের জন্য। সো আশা করি তোমরা এখান থেকে ভালোভাবে হচ্ছে সলিউশন করলে বা টেস্ট পেপার সলিউশন করলে ভালো নম্বর তুলতে পারবা। ওকে, এখন আসো তোমাদের যে কথা, সেটা হলো যে তোমাদের হচ্ছে এই যে রাইটিং পার্ট, গ্রাফ অ্যান্ড চার্ট আজকে থেকে শুরু হচ্ছে। রাইটিং পার্টের তোমাদের 8 ক্লাসে 80 মার্কের প্রস্তুতি হবে। 8 ক্লাসে 80 মার্কের প্রস্তুতি মানে কি বুঝো? খেয়াল করে দেখো, তোমাদের রিটেন পার্টের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক দেখো, প্যারাগ্রাফ, কম্পিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, গ্রাফ অ্যান্ড চার্ট, থিম রাইটিং, ফর্মাল লেটার, ইমেল, রিপোর্ট রাইটিং, ফ্রি রাইটিং, এই ক্লাসটা কিন্তু শুরু হতে যাচ্ছে। সো এই ক্লাসগুলো বা এই ওয়ার্কশপটা একদম ফ্রি তোমাদের জন্য। আমি চাই এই বছর 26 সালে ইংরেজির রেজাল্ট ধস না হোক, আমি চাই প্রত্যেকে এই ক্লাসগুলো করুক। তোমাদের 80 মার্কের প্রস্তুতি করার জন্য জাস্ট তুমি একটা ক্লাস করো, আমার প্রথম ক্লাসটা করবা। এই ওয়ার্কশপের প্রথম ক্লাস করে যদি তুমি উপকৃত হও, তাহলে তুমি হচ্ছে পরের ক্লাসগুলো করবা। যদি আসলে উপকৃত হও, দোয়া করবা, আর কিচ্ছু লাগবে না। আর যদি উপকৃত না হও, 2-4টা গালি দিয়ে চলে যাবা। আমি অনেক বছর ধরে পড়াই, আমি প্রায় 18-19 বছর, 20 বছর পড়েছে, হ্যাঁ 20 বছর প্লাস। আমি ছোটোবেলা থেকে আমি পড়াই স্টুডেন্টদেরকে। সো একবারে ছোটোবেলা, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে। অথচ বিশ্বাস হচ্ছে না? আল্লাহ আছেন উপরে, সত্যি কথা বলছি, ঠিক আছে? সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, যদি কেউ ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কখনো ঠেকাবে না। তুমি যদি কয়েকদিন রেগুলার 45 দিন ভালোভাবে পড়ো, আর এই যে ভাইয়ের যে ক্লাসগুলো আছে রাইটিং পার্টের জন্য, এগুলো যদি করো, আর কোনো টেনশন নেই। দেখো গ্রাফ অ্যান্ড চার্ট, এইখানে ভাই খুব সহজেই 10 আউট অফ 10 পাওয়া সম্ভব। আমি তোমাদেরকে এমন ফরম্যাট শিখাই, এমন শুধু ফরম্যাট না, ফরম্যাটের মাধ্যমে তোমাদেরকে একবার গুরুত্বপূর্ণ টেস্ট পেপার অ্যানালাইসিস করে, সাজেশন অ্যানালাইসিস করে, তোমাদের যতটুকু গ্রাফ অ্যান্ড চার্ট দরকার বা যতগুলো দরকার সবগুলো আমি সলভ করে দিচ্ছি এই ওয়ার্কশপে। সো এটা তোমাদের জন্য অনেক বড় একটা বিষয়। সো এখানে তোমরা জয়েন করতে পারবা এসএসসি ব্যাচ 26-27 যে গ্রুপটা আছে আমাদের, ওই গ্রুপে। শুধু এখানে না, ইংরেজি না, তোমরা বাংলা রিটেনের, বাংলা যে লিখিত অংশ আছে সেখানেও তোমরা একটা ভালো সাপোর্ট পাবা আই এডুকেশনের কাছ থেকে। দেখো আই এডুকেশন দ্য নেম অফ ব্র্যান্ড। ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিশনে যারা আছো, যারা আমাদের সাথে অ্যাডমিশনে ভর্তি হয়েছো, আমরা বেসিক্যালি হচ্ছে অ্যাডমিশন ওরিয়েন্টেড বড় একটা প্ল্যাটফর্ম, এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এবং এইটা তোমাদের জন্য অনেক সুবর্ণ সুযোগ যে তোমরা এইচএসসিতে ভালো করবে, অ্যাডমিশন আমাদের সাথে থাকবা। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি এই সুযোগটা কেউ হারায়ও না। এরপর দেখো কমপ্লিটিং স্টোরি। সো কমপ্লিটিং স্টোরি কমন পড়ার সম্ভাবনা তোমাদের এখন একটু কম থাকে, কারণ ক্রিয়েটিভ স্টোরি দেওয়া থাকে এখন। সো এই ক্রিয়েটিভ স্টোরিটা তুমি চাইলে খুব সহজেই কিভাবে মানে ব্রেন স্টর্মিং করে কিভাবে তুমি হচ্ছে মাথায় আইডিয়া নিয়ে লেখা যায়, এইগুলো কিন্তু ওয়ার্কশপে শেখাবো। সো ওয়ার্কশপে যারা শিখবা, ওয়ার্কশপ যারা করবা, তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপর দেখো তোমাদের ইনফর্মাল লেটার, ভাই এটাতে 5 আউট অফ 5। তোমাদেরকে খালি ফরম্যাট শিখিয়ে দেবো, লিখে দিয়ে আসবা, 5 আউট অফ 5। এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, ঠিক আছে? অ্যান্ড দেন তুমি হচ্ছে দেখো এইখানে প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে ওয়ার্কশপে পড়ায় দিব। এখন অনেক বলো ভাই আপনি তো শুরুর দিকে টার্গেট দিয়েছেন প্রতিদিন কয়টা পড়ো? ভাইয়া তুমি খালি ওয়ার্কশপের ক্লাসগুলো করো, এই ওয়ার্কশপে 8টা ক্লাস করো, তোমার শেষ হয়ে যাবে। বিশ্বাস করো, আমি যেভাবে তোমাদেরকে পড়াবো এবং যেভাবে পড়তে বলবো, ওই 8টা ক্লাস করবা, 8টা ক্লাস করলে আর বাড়তি কিচ্ছু লাগবে না ভাই, বাড়তি কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। আমার কথা হয়তো অনেকের কাছে মনে হবে যে চাপাবাজি, বাট দিস ইজ
রং কনসেপশন অফ ইউর্স, বিকজ এইখানে আমি এইটা এমনভাবে বলতে পারি যে আমি অনেক পরিশ্রম করতেছি এই শুধু এই রাইটিংটাকে ভালো করার জন্য, কারণ 80 মার্ক যদি স্টুডেন্ট ভালোভাবে লিখে আসতে পারে কি সে ফেল করবে না? ইংরেজিতে ফেল করা খুবই কঠিন, খুবই কঠিন, বিশ্বাস করো আর নাই করো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা দেখেছো এবং আজকে থেকে শুরু করো, এবং তোমাদেরকে বলবো যে তোমরা শেষ দিকে এসে হতাশ হবা না। অ্যান্ড দেন লাস্ট টপিক দেখো, তোমাদের কবিতার যেই থিম, ঠিক আছে, যে থিম আছে, আমি হচ্ছে সবগুলো থিম রাইটিং পার্টে এমন সহজভাবে পড়াবো, প্রত্যেকটা কবিতা থেকে এমন সহজভাবে পড়াবো তোমার আর দ্বিতীয়বার পড়া লাগবে না, তুমি জাস্ট একটা নোট খাতা বানাবা। সো আমি যেটা দেখালাম যে তোমাদের দেখো রাইটিং পার্টে যতগুলো টপিক আছে সবগুলো টপিক আমি তোমাদেরকে নিজে পড়িয়ে দিব, ধরে ধরে পড়িয়ে দিব। সো জাস্ট ওই 8টা ক্লাসের উপরে ডিপেন্ড করো, ইনশাল্লাহ কথা দিচ্ছি যে তোমার লাইফের সেরা একটা ওয়ার্কশপ, সেটা একটা কোর্স করতে যাচ্ছে একদম ফ্রিতে। জাস্ট আমার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন বাঁচিয়ে রাখে, আমি যেন সুস্থ থাকি, আমি যেন আমাদের অলরেডি যখন আমরা এই ফ্রি কোর্স বা ফ্রি ক্লাসগুলো দেই অনেকে আমাদের নিয়ে নেগেটিভ কথা বলে, অনেকে আমাদের পেছনে লাগে। হ্যাঁ, সো তোমরা একটু সতর্ক থাকবা আমাদের জন্য, আর আমাদের সাপোর্টে রাখবা, তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দিবা যে হ্যাঁ এই ওয়ার্কশপটা করবা। আর যারা আসলে পেইড ব্যাচ একবার শুরু থেকে জিরো থেকে শুরু করতে চাও, তোমাদের তো বললাম যে ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে, আমাদের টেস্ট পেপার সলিউশন কোর্স রয়েছে, অ্যাড হয়ে যাও, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। সো এই জায়গায় এসে কেউ গাফালাতি করবা না, সবার প্রতি ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।